তিনজন চুমনি খাইছে। মিয়া আমি একা পানি ভিজলি এত ভিজতাম না, তোমরা সাইদিয়ে ভিজেবা। পরে ওকে কলে দুইজন মানুষ, তোরা একটু একটা মানুষ নিতে পারলে, তোরা 3-4 জন দলীয় পড়তাম। বুড়োরা উঠানোর সাথে সাথে যেন শিশের মতো ওজন। এই ওজনটা কি? নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন এই ওজনটা এলেমের ওজন। এই ওজনটা কিসের ওজন? এলেমের ওজন। মানুষের গায়ে এত ওজন হয় না। তো নবী পাকের একজন উম্মতি আলেম, উম্মতের একজন আলেমের গায়ে যদি এমন ওজন হয়, তাহলে নবীর গায়ে কেমন ওজন? সেই ওজনটা কাঁধে করে নিয়ে আবু বকর যাইতে যে কদ্দুর যায় পারে না, হুজুর নামাই দিছে। হুজুরকে আবু বকর তুমি নামাই দাও, নামাই দিছে। নামাই দেওয়ার পরে হুজুর হাঁটতেছেন আবু বকর। আবু বকর একবার আগে যায়, একবার পিছে যায়, একবার আগে যায়, একবার পিছে যায়। কি করে? আগে যাইয়া ক্লিয়ার দেয় যে আমার নবীরে কেউ সামনে দিয়ে আঘাত না করে। পিছে আসে কেন? পিছে আসে হাত দিয়ে নবীর পায়ের সাপগুলো হাত দিয়ে মিটেতে যাচ্ছে, যাতে সাপা দেখে কেউ টের না পায়। কত টেকনিক! এত ঝুঁকির ভিতরে আপনি যেই রাতটা নিয়ে আসলেন, এরপরে গাড়ে হেরার ভিতরে গাড়ে সৌরের মধ্যে 3টে রাত ছিলেন। একটা রাত আপনাকে সাপেও দংশন করলো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কাফেরেরা সবা করে আরবে, মোহাম্মদ যদি না আসিত ভবেতে, পূজা তবে চলতো মোদের জগতে। কেহ বলে তাড়াও তাকে দেশতে, কেহ বলে রাখো বন্ধন খানাতে। শয়তানে সে বুড়া সাজে সেখানে, আমার কিছু কথা শোনো সবজনে। তাড়াইলে কি হইবে তাহাকে, প্রচার কার্য চালাইবে সেইখানে। যেখানে পাঠাই দিবা তাড়াইয়া, ও জায়গা যে কাম চালাবে। মারতে যদি পারো তাকে একেবার, পূজা তবে করতে পারবো বাপদাদার। এ কথাতে রাজি হলো সবজনে, আলী নবীর বাড়ি ছিলেন সেই দিনে। চললেন নবী আর দোস্তজি, চললেন নবী আর দোস্তজি হিজরাতে, অন্ধকারে মদিনার পথ দিয়ে। হাঁটতে হাঁটতে নবীর পায়ে দর্দ হয়, বললেন দোস্ত আর তো নাহি হাঁটা যায়। পা ফুলে গেছে, নরম মানুষ, আর তো হাঁটতে পারি না। সিদ্দিক গেলেন পাহাড়েরও গুহাতে, গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে। সিরাতে মুস্তাফার ভিতরে উর্দুটা উলামায়ে কিরাম দেখবেন শেরগুলো আছে। গর্ত একটি পাইলেন খুঁজে তাহাতে, ছোট ছোট ছিদ্র আছে দেখিলেন। দেখে সিদ্দিক বসে বসে ভাবিলেন, জামা ছিঁড়ে মুসলমান শুধু আশেকে রসুল দাবি করো, আর 12ই রবিউল আউয়াল জিলাপি আর সিন্নি রাইন দেখাইয়ে দায়িত্ব শেষ। বছরে 2-1টা মিলাদ দিয়ে আশেকে নবীর দায়িত্ব শেষ। নবীর আশেক কাকে বলে? সিদ্দিক হওয়ার যে গুণ তুমি একটু খুঁজে নাও। জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করিলেন, একটি ছিদ্র বাকি আছে দেখিলেন। এক উরুতে নবী পাককে শুয়াইলেন, আর এক পা দিয়ে ছিদ্র বন্ধ করিলেন। সর্প একটি ছিল সীতায় লুকায়া, সিদ্দিকেরও পায়ে দিল দংশিয়া। আল্লাহু আকবার। ও দোস্ত, 100 ছিদ্র আছে, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে 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 করতে, পরিষ্কার সহি হাদিসের তরজমা বলছি, জামা ছিঁড়ে ছিদ্র বন্ধ করতে করতে পরনের কাপড়টা বাঁধে, আর যা ছিল শব্দে ছিদ্র বন্ধ করছে। অবশেষে একটা ছিদ্র বাকি। হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেছে নবী পাকের মাথা। হযরত আবু বকরের রানের পর দিয়ে কয়, হুজুর আপনি ঘুমান, আমি পাহারায় আছি। উপরে মাকড়সায় জাল বেঁধে দিছে, কবুতরে আইসা বাসা বাইদা ডিম পেড়ে ফেলাইছে মুহূর্তের মধ্যে। কেমন যেন এটা অনেক পরিত্যক্ত পুরনো বাসা গুহা, এর মধ্যে মানুষ থাকতে পারে না। আর তার ভিতরে আবু বকর আর নবী পাক। আবু বকর ভিতরের থেকে উপর দিক তাকায়, দেখে কাফেরের পায়ের আওয়াজ শোনা যায়। আবু বকর গদগদ করে কেঁদে বলে, ও গো নবী, ওই যে কাফেররা চলে আসছে, নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখতে পারবে। মাকড়সার জাল তো মোটা কোনো কাপড় না, মাকড়সার জাল তো একেবারেই নরমাল। কবুতরের বাসাও ঘন করে না, সামান্য 2-1টা পাতা পুঁতে দিয়ে বানাইছে। নিচের দিক তাকাইলে আমাদেরকে দেখবে। নবীকে নবী পাক বলেন, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা। ভয় পেও না আবু বকর, আমাদের সাথে কে আছে?
আল্লাহ আছে, ইন্নাল্লাহা সালিসু সালাসা, আমরা তিনজনের মধ্যে আমরা দুইজন আর আল্লাহ আমাদের একজন, তিনজন আমরা, কাজেই ভয়ের কোনো কারণ নাই। আবু বকর নবী পাককে কোলের পর শোয়াই দিয়ে নবী পাককে ঘুমাই দিয়ে বসে আছে, আর ওই ছিদ্রটার গায়ে পা লাগাইয়া আটকায় রাখছে। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই একটা সাপ ওই ছিদ্র দেশে মাথা দিয়ে ধাক্কাইতেছে, আর ওটা আবু বকর পাও সরায় না। অবশেষে সাপে পায়ের ভিতরে দংশন করেছে, তবু আবু বকর পা সরায় নাই। ওই অবস্থায় বেহুশ হয়ে গেছে, চেহারা নীল হয়ে গেছে। নবী পাককে ঘুম ভাঙ্গান নাই। আমার মরে যার চাইতে নবী পাকের ঘুমের দাম বেশি। কতক্ষণ? আমার মতো 100 আবু বকর মারা যার চাইতে আমার নবীর ঘুমের দাম বেশি। আবু বকর পা সরাই নাই, চেহারা লাল হয়ে গেছে, মনের অজান্তে অজ্ঞানের ভিতর দিয়ে চোখ থেকে দুফোঁটা পানি নবী পাকের চেহারার উপরে পড়ছে, কোলের উপরে মাথা, চোখ থেকে পানি পড়ছে, কষ্টের পানি চেহারা থেকে মনের অজান্তে বেরোয় গেছে চোখ থেকে। এই পানি চেহারার উপরে যখন পড়ছে, চোখের পানি তো গরম, নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে। আরে আমারে ঘুমাই দিয়ে মনে আমার আবু বকর তীরের আঘাতে আহত হয়ে গেছে, সম্ভবত তার গায়ে থেকে রক্ত এসে আমার গায়ে পড়ছে। নবী পাক আচমকা সজাগ হয়ে গেছে, দেখেন না তীর তরবারির আঘাত না, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। সজাগ হয়ে বললেন, আবু বকর ডাকো না কেন? আবু বকর কথা কয় না, বেহুশ। নবী পাক যখন উঠে বসছেন, আবু বকর অনায়াসে গলায় পড়ে গেছে, পাটা জায়গা থেকে সরে চলে আসছে। অমনি সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসে, আইসা সাপটা মোড়া দিয়া মাথাটা নিচু করে বিনয়ের সাথে বসে আছে, হোসপাস কিচ্ছুই মারতেছে না, নরমে বসে আছে। নবী পাক বলেন, ও সাপ, এই আমার আবু বকর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে ছিল। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে থাকা অবস্থায় সাপ তুই তারে কেন দংশন করলি? কেন আমার আবু বকর কামড়ালি? তোর নামে মামলা হবে, তুই কেন আবু বকর রে কামড়াইলি? সর্প এসে কেন্দে বলে, নবী বর সর্প আমি ঈসা নবীর জামানার, শুনেছিলাম একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। আমার বয়স অনেক, আমি ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। একদিন ঈসা নবী এই জায়গা দিয়ে তার উম্মতদেরকে নিয়ে, হাওয়ারীদেরকে নিয়ে চলাফেরা করতেছিলেন, আর আমি গর্তের ভিতরে পাহাড়ের পাথরের চাপার ভিতরে তাইকে শুনতেছিলাম। ঈসা নবী বলতেছিলেন, এই পথ দিয়ে মুহাম্মদ নবী যাবে, এই গুহার মধ্যে এখানে অবস্থান করবে, তার আপনজনরা 3 দিন এসে খুঁজবে, এ জায়গায় এই অবস্থায় থাকবে গুহার মধ্যে। এই খবর ঈসা নবী বলে গেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে। আজ থেকে প্রায় 600 বছর আগে সাপে অনেক হায়াত পায়। আমি সেই দিন ওই ঈসা নবীর বক্তব্য শুনে আমি চিন্তা করলাম, ওই নবীর সাথে আমার দেখা করতেই হবে। আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আমি আশিকে নবী হইয়া আমি আর কোথাও যাই নাই। ওগো আল্লাহর নবী, আমি এই গুহার ভিতরে, ঈসা নবী বলেছেন এই গুহার মধ্যে থাকবে হিজরতের যাওয়ার পথে, আমি এখানে সেই থেকে অবস্থান করছি। আমি যদি খোলা গুহার মধ্যে থাকি, সাপ থাকা অবস্থায় তো আপনারা এর মধ্যে ঢুকবেন না, ঢুকলেও পিঠে না মেরে ঢুকবেন না, আমারে মেরে ফেলবেন প্রথম চান্সে। এই জন্য আমি এ জায়গা থাকি নাই। আমি ছিদ্র করছি এই 600 বছর পর্যন্ত, ছিদ্র করে করে ভিতরে অনেক ছিদ্র বানাইছি। আমি 100 ছিদ্র বানাইছি। 2টা বানাইলে বন্ধ করবেন, 2টা আমার সাথে সাক্ষাৎ হবে না, আপনার সাথে সাক্ষাৎ হবে না। কাজে আমি 100 ছিদ্র বানাইছি, যত বন্ধ করুক, একটা না একটা, 2টা না 2টা খোলা থাকবেই থাকবে। আমি ওই খোলা ছিদ্র দিয়ে আসবো। আবু বকর এই জায়গায় আইসা 99টা ছিদ্র বন্ধ করে ফেলাইছে লেকড়া দিয়া, আর একটা ছিদ্র মাত্র রাখেছিল। আমি সেই ছিদ্রের ভিতরে আইসা ওত পেতে বসে আছি, এইটা দেবে হব। অবশেষে আবু বকর সেখানে পা দিয়ে আটকায় রেখেছে। আমি 99টা ছিদ্রের ভিতরে চেষ্টা করেছি, বের হইতে পারি নাই। যখন এসে দেখলাম এখানে মানুষের পায়ের গন্ধ, মানুষের গায়ের ঘেরান, আমি সেখানে এসে অবস্থান নিয়েছি। আমি 100 বারের বেশি আবু বকরের পাকে মাথা দিয়ে ধাক্কাইছি। আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আবু বকর একটু পাও সরাও, আমাকে নবী পাকের সাথে দেখা করতে দাও। আমি এই 600 বছর একটা রোজা, বাহিরে আমি কোথাও খাইতে যাই না, আমার সেহরিও নাই, ইফতারও নাই। আমি এক রোজায় 600 বছর কিছু খাই না। এই সাধনা শুধুমাত্র আপনার সাথে দেখা করার আশায়। আপনি এখানে 3 দিন থাকবেন, আমি ঈসা নবীর কাছে শুনে
শুনেছি। আপনার আবু বকরের কাছে শুনে দেখেন, প্রথম দিন আমি কামড়াই নাই, দ্বিতীয় দিনও কামড়াই নাই, আজ এতক্ষণ পর্যন্ত কামড়াই নাই। যখন দেখি 3 দিন পুরে যায়, এখন তো 2 জন চলে যাবেন, আমার 600 বছরের সাধনা বৃথা যাবে। তাই হুজুর সহ্য করতে না পাইরা আপনারা দেখার জন্য আমি কামড় দিয়েছি। কুসুরা আমায় মাফ করে দিন নবী বর, আখিরাতে নাহি ধরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, কিয়ামতে যেন আল্লাহ পাক এই বিচারে আমাকে জাহান্নামের আগুনে না দেয়। সাপটা পাগলের মতো কাঁদতেছে। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, কিসসা আপনার কাছ থেকে শুনেছি, নবী পাকের কাছ থেকে শুনেছি। ওই একটা রাত্রে আপনার যে নেকি হয়েছিল, সেই নেকি আমারে দেবেন, আমি ওমরের গোটা জিন্দেগীর নেকি আপনারে দান করে দেব। আপনি তো বলেছেন আমার সব গুনাহ নেকি হইয়া, নেকির পরিমাণ অনেক বেশি, আপনার কম। আপনার কোনো নেকি চাই না, মাত্র একটা রাতের নেকি চাই। রাতটা বড় কেমন রাত। হযরত আবু বকর কয়, ভাই রে, পাল্টাবো কি পাল্টাবো না, রাতে কতগুলো নেকি হয়েছে আমার জানা নাই, নবী পাকের কাছে শুইনা নেই। আবু বকর একটু খুশি খুশি যে নবী পাকের কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, কুরআন শরীফের আয়াত আমি দেখেছি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার দ্বারা সব গুনাহ নেকি বানায় দেয়। ওমর তো কাফের থাকাকালে আমার চেয়ে বেশি গুনাহ করেছে, ওমর তওবা করেছে, ওই তওবায় ওমরের সব গুনাহ নেকি হয়ে গেছে। ওমরের সারা জীবনের সব নেকি আমারে দেবে, আমি মাত্র একটা রাত্রে নেকি দেব। এইভাবে পাল্টাপাল্টির একটা কন্টাক্ট করতে চাচ্ছি, আপনার এই ব্যাপারে মতামত কি? হুজুর কয়, আবু বকর বলো তোমার কোন রাতটার নেকি, কোন রাতের নেকি চায়? কয় যে হিজরতের রাত্রে, যেই রাত্রে আমারে সাপে কামড়াইছিল সেই রাতের নেকি চায়। হযরত নবী পাক বলেন, আবু বকর, তুমি আমার শ্বশুর, ওমর আমার শ্বশুর, এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো তা হইতে পারে না। তোমরা নিজেরা নিজেরা ঠকা জিতা করে নাও, তবে তোমার ওই রাত্রে কত নেকি হয়েছে পরিমাণটা আমি বলে দেই, এরপরে তুমি পাল্টাও। কয় জি হুজুর, তাই একটু কন। কয় ওই এক রাত্রে যে নেকি হয়েছে তার পরিমাণ হলো, শুধু ওমর না, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহায়েব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, যত আছে সোয়ালক্ষ সাহাবা, তাবিন, তাবিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। আরে নবী তো এদের নাম বলেন নাই, নবী বলছেন ওমর, আবু বকর, তুমি বাদে আর দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত মুসলমান মোমেন, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা সারা জীবন ভরে যত নেকি কামাই করবে, সকলের নেকির এক পাল্লায় রাখা হবে। আর আবু বকর, তোমার ওই এক রাত্রের নেকি আর এক পাল্লায় রাখা হবে, তোমার ওই রাত্রের নেকি বেশি হইয়া যাবে। এখন আপনি পাল্টাবেন না পাল্টাবেন, ওটা আপনার ব্যাপার। আবু বকর কয়, দোস্ত, এত বড় ঠকা দেয়া যায় না। তবে নেকি পাল্টে যায়, গুনাহ পাল্টে নেকি হইয়া যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত বড় মেহেরবান। এ যুবক, এই তালবে আলিম, ওই দাও পাবলিক বসে রয়েছে আর ওই কটা পকেটে দেয় আছে। কোন মাদ্রাসা তোরা? এই মাদ্রাসা বয় অশন, একদিন অস করা লাগবে, ধমাধম সারি সাথে যাও, দোকানে যাও। অন্য মাদ্রাসার তালবে আলিমরা আর এক মাদ্রাসায় হলো ওয়াজ দেখতে যায়, শুনতে যায় না, পাবলিকই বসে শোনে। আপনারা সকলে ধন্যবাদ পেয়েছেন, আমি আন্তরিক দোয়া করি এমন সুন্দরভাবে বসছেন। সব যুবককে আল্লাহ তাআলা সহি হিদায়াত নসিব করে, সব যুবককে আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, জেনে নাও, তোমার এই ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, ঈমানের ব্যাপারে সহুলাত দিয়েছি, ঈমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, আমলের ব্যাপারে সহুলাত দিয়ে। সহুলাত মানে সহজ, বুঝতেছেন কথা, বুঝতেছেন? ঈমানের স্বাধীনতা আছে না নাই? কোরআন শরীফে বলে লা ইকরাহা ফিদ্দীন, এদিক লা ইকরাহা ফিদ্দীন, কেউ কোনোদিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই কলেমা পড়াবা না, কোনো খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবা না, জবরদস্তি করে কেউরে কলেমা পড়াপড়ি নাই। আল্লাহ পাক নবী পাককে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই না মুসলমান বানাবেন, পিটাই কলেমা পড়াবেন। এ ব্যাপারে স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কলেমা পড়ো, যার মনে চায় না পড়ো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছি না। এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে ছেলে মেয়ে
প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তা না, সবগুলো গতানুগতিক চলতে থাকবে। এবার ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যদি তুমি ঈমান আনো, যুবক আমার দিক তাকাও, আমার মুসলমান ভাইরা যদি আড়ে বাড়ে থাকেন, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ পাক বলেন মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হেদায়েতের বাণী তুমি গ্রহণ করো, কলেমাটা তুমি পড়ে নাও, ঈমান তুমি গ্রহণ করো, ইসলাম তুমি গ্রহণ করো, এর বিশাল একটা ফলাফল আছে, তুমি উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে, যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না। স্বাধীনতা আছে না নাই? আমলের ব্যাপারে স্বাধীনতা। আমার দিক তাকান, দিক আমার দিক তাকান, আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না, সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সব কিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ? সব কিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত, তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় দিই, মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠে ফিরে তো পড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো, তাহলে আর আমাকে এত খাটি পিটি অস করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত। ঠিক না? আল্লাহ কা আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান। আল্লাহর নাম কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম। আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই। আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই। একজন কা হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু ওরে দিলেন 20 টাকা। আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কেন? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। তারপরেও আল্লাহ তাআলা তারে খাওয়ায়, আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না। আইসে আমার কাছে দূরে টাকার জন্য, তা আমি সে জায়গা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার বন্ধই দিক। আল্লাহকে আমি পারি তা দেব না, এটা দুনিয়া। এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরের ময়দানে আত্মপ্রকাশ করব। ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ। থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো। ওঠ, উঠিস টাকা, উঠিস টাকা, ওঠ। 3টে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আও কারহান, স্বেচ্ছায় বেরোলি না, তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম সাদ, প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বড়? 70 জিরাআন, 70 গজ লম্বা। মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কেরাম বলে হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক, ওদের 3টে গুণ থাকবে, সুম্মুম, বুকমুন, উমিয়ুন। বয়রা, বুবা, অন্ধ। সাহাবায়ে কেরাম কয় হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শুনে না শুনবে, অন্ধ হাতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নাই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো এভাবে মিশাই গুছে বসা থাকবো, 70 এতে লাঠি দিয়ে ওই দুরিয়াটারে বাড়ি দিয়ে মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা, যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়ি না তার গায়ে লাগবে। এটা কি করে সম্ভব?
এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তাই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে আসো, লোহা উঠে আসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব ওর সাথে যদি লোহাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে উঠে আসতে পারে, তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিঠে ওই ধারে নিয়ে যাবে, ধর ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হ, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর এক একজন এক এক দিক যাও, দুইজন এক